নমস্কার বন্ধুরা, ফ্লেভার উইথ অর্পিতার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের জন্য আরেকটা খুবই মজাদার পিঠের রেসিপি নিয়ে চলে এসেছি। আর আপনারা এই শীতে অনেক ধরনের মিষ্টি বা অনেক ধরনের পিঠে বানিয়ে খেয়ে থাকবেন, কিন্তু আজকে আমি যে পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা বানানো খুবই সহজ। আর বিশ্বাস করুন, খেতে ততটাই টেস্টি। আপনারা যদি একবার এটা বানিয়ে খান, আপনারা দেখবেন সারা বছর আপনারা এটাই বানিয়ে খেতে পছন্দ করবেন। আর এই পিঠেটা আমার কাছে খুবই স্পেশাল, তার কারণে এটা বানানোর জন্য না খোয়া চাই, না ময়দা, না আটা, না বাজারে অন্য কোনো দামি জিনিস চাই। মাত্র 1 কাপ ঘরে থাকা সুজি দিয়ে আমরা এই পিঠেটা বানিয়ে নিতে পারবো। আপনারা অনেক ধরনের পিঠে বানিয়ে থাকবেন, একবার অবশ্যই সুজি দিয়ে এই চুষি পিঠেটা বানিয়ে দেখুন। গ্যারান্টি দিয়ে বলছি, বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। সবার প্রথমে এই পিঠেটা বানানোর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি। তাতে সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ঘি। আর আপনারা ঘিয়ের বদলে এখানে 1 চামচ মতো রিফাইন অয়েলও দিতে পারেন। আর ঘিটা একটু গরম হলে এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো সুজি। আর আমি এখানে এই কাপ মেপে এখানে 1 কাপ সুজি নিয়েছি। আর এখন আমাদের এই সুজিটাকে ঘিয়ের মধ্যে কিছুক্ষণ ভাজতে হবে। মানে সুজিটাকে এখানে আমাদের একটু ড্রাই রোস্ট করে নিতে হবে। সুজিটাকে কিন্তু এখানে কালার চেঞ্জ করব না, খালি সুজিটার আমাদের কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর্যন্ত একটু ভেজে নিতে হবে। আর মিডিয়াম টু লো ফ্লেমে খালি আমরা 1 থেকে 2 মিনিটের জন্য এটাকে একটু হালকা ভেজে নেব। আর যখনই আমরা সুজিটাকে ঘিয়ের মধ্যে ভাজতে শুরু করব, তখন দেখবেন একটু লাম্পস বা গুটলি মতো হয়ে যাবে। কিন্তু সুজিকে কিছুক্ষণ ভাজার পরেই দেখবেন সুজির মধ্যে ডালা বা সুজির যে লাম্পসটা আর থাকবে না। আর ব্যাস দেখুন, এখানে 1 থেকে 2 মিনিট মতো সময় লেগেছে আর সুজিটা আমার ভালো মতো ড্রাই রোস্ট হয়ে গেছে। আর তার সাথে সুজির কালারটাও এখানে চেঞ্জ হয়নি। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবো। আর এর মধ্যে অ্যাড করে দেবো এখন দুধ। আর আমরা যে কাপ মেপে এখানে 1 কাপ সুজি নিয়েছিলাম, সেই কাপ মেজারমেন্ট করে এখানে আমি অ্যাড করে দেবো 2 কাপ দুধ। আর এখানে আমি নর্মাল রুম টেম্পারেচারের দুধ নিয়েছি, আপনারা চাইলে গরম দুধ এখানে দিতে পারেন। আর আপনাদের কাছে যদি দুধ অ্যাভেলেবেল না থাকে, তাহলে আপনারা এই দুধের পরিবর্তে জলও অ্যাড করতে পারেন। আর দুধটা দেবার সঙ্গে সঙ্গে এখন আমাদের সুজির সাথে দুধটাকে মিক্স করতে হবে, নালে এটা সুজিটা সঙ্গে সঙ্গে দুধটা অ্যাবজর্ব করে নেবে আর একটু গাঢ় মতো আর ডেলা ডেলা মতো হয়ে যাবে। সেই জন্য এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে সঙ্গে সঙ্গে আমরা সুজিটাকে দুধের সাথে মিক্স করতে থাকবো। আর এইভাবে সুজিটাকে আমাদের কন্টিনিউ নাড়তে হবে যতক্ষণ সুজিটা না একটা ডো ফর্মে চলে আসে। আর এই ডো ফর্মটা তৈরি করতে আমাদের বেশি সময়ও লাগে না, মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখবেন আপনাদের ডোটা রেডি হয়ে যাবে। বন্ধুরা, আপনারা তো চুষি পিঠে অনেক রকমভাবে বানিয়ে থাকবেন বা খেয়ে থাকবেন, কিন্তু আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন, একদম মিনিটের মধ্যে অনেক পিঠে আপনারা রেডি করে নিতে পারবেন আর খেতেও তার সাথে দুর্দান্ত হয়। আর এখানে দেখুন সুজিটা আমার একটা ডো ফর্মে চলে এসেছে, তার সাথে কড়াইও ছেড়ে দিচ্ছে। আর আমাদের তাহলে এখন পিঠের জন্য ডোটা একদম রেডি হয়ে গেছে। তাহলে এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে সুজির ডোটাকে একটা বাটির মধ্যে আমরা ট্রান্সফার করে দেবো। আর ডোটাকে একটা বাটির মধ্যে ঢেলে দেওয়ার পরে খুন্তি দিয়ে এভাবে একটু স্প্রেড করে দেবো, কারণ এটা এখন খুব গরম আছে, এর থেকে ধুঁয়ো বেরোচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এইভাবে স্প্রেড করার পরে এটা তাড়াতাড়ি একটু ঠান্ডা হয়ে যাবে, তারপরে আমরা পিঠেগুলো তৈরি করে নেব। আর যতক্ষণ আমাদের সুজির ডোটা একটু ঠান্ডা হচ্ছে, ততক্ষণ ওইদিকে আমাদের পিঠের জন্য একটা চিনির শিরা তৈরি করে নেব। আর শিরাটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ মেপে চিনি। আর যেই কাপ মেপে আমি চিনি নিয়েছি, সেই কাপ মেপে এখানে আমি 1 কাপ জল নিয়ে নেবো। আর এখানে চিনি আর জলের পরিমাণটা আমাদের সেম রাখতে হবে। আর একটা সুন্দর ফ্লেভারের জন্য এখানে অ্যাড করে দিচ্ছি 3খানা এলাচ ভাঙা, আপনারা চাইলে এলাচ পাউডারও অ্যাড করতে পারেন। আর এখন গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে আমরা চিনিটাকে ভালো করে জলের সাথে মিক্স করে নেব। এখানে আমাদের কোনো একতার বা দুতার মতো করতে হবে না, খালি চিনিটা জলের সাথে মিশে গেলেই আর একটু ফুটতে শুরু হলেই আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর এখানে কিন্তু চিনিটাকে আমরা বেশি গাঢ় করব না, কারণ এটা আমরা পিঠে বানাচ্ছি। চিনি যদি বেশি গাঢ় হয়ে যায় তাহলে কিন্তু পিঠের মধ্যে রসটা ঢুকবে না। তাই যখনই আমাদের চিনির রসটা ফুটতে শুরু হবে, তখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তাহলে সুজির এই চুষি পিঠার জন্য আমাদের চিনি শিরাটা একদম রেডি। এখন এটাকে কভার করে আমরা সাইডে রেখে দেবো। আর এখানে যে সুজির ডোটা আমি মেখে রেখেছিলাম, এটা আগের থেকে একটু ঠান্ডা হয়েছে, কিন্তু ডোটাকে পুরোপুরি ঠান্ডা করা যাবে না, একটু গরম গরম থাকতে থাকতেই আমাদের ডোটাকে ভালো করে মেখে নিতে হবে।
আর এখন এখানে দিলাম 1 চিমটি মতো নুন, আর তার সাথে এখানে বাইন্ডিংয়ের জন্য অ্যাড করে দিলাম মাত্র 1 চামচ মতো ময়দা, আর তার সাথে এখানে আমি অ্যাড করে দিলাম আরও 1 চামচ মতো ঘি। আর এখন আমরা সব কিছুকে ভালো করে মিক্স করব। আর ময়দাটাকে ভালো করে সুজির সাথে মেখে এখন আমরা একটা স্মুথ আর একটা মসৃণ ডো রেডি করে নেব। তাহলেই আমাদের এই পিঠেটা বানাতে খুবই সুবিধা হবে। আর এই ডোটাকে আমাদের খুব চটকে চটকে প্রায় 3 থেকে 4 মিনিট ভালো করে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। কারণ ডোটা যত আমরা সফট আর মসৃণ করে মাখবো আমাদের পিঠেগুলো ততই ভালো তৈরি হবে, একদম পারফেক্ট। আর আমি এইভাবে ডোটাকে 3 থেকে 4 মিনিট ভালো করে চটকে চটকে মেখে একটা মসৃণ ডো মতো তৈরি করে নিয়েছি। আর ডোটা এখানে আমাদের একদম সফট তৈরি হয়েছে। এটাকে আমরা একদম ইনস্ট্যান্ট বানাবো, এটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই। আর এখন আমরা এর থেকে ছোট ছোট বলের মতো ডো নেব, আর দু হাতে এইভাবে একটু প্রেস করে একটা বলের মতো শেপ করে নেব। বলটাকে একটু লম্বা মতো করে দু সাইডটা একটু প্রেস করে আর একটু লম্বা মতো শেপ করে নেব। দু সাইডটা এইভাবে কোনা মতো থাকবে আর মাঝখানটা একটু মোটা মতো থাকবে। আর একটা আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি, দেখুন। অল্প করে একটু ছোট বলের মতো ডো নেবো, আর এটাকে একটু লম্বা মতো প্রথমে করে দু সাইডটাকে প্রেস করে আর একটু সরু মতো করে নেবো। আর এইভাবে বানিয়ে আমি সব চুষি পিঠেগুলোকে রেডি করে নেব। আর দেখুন বন্ধুরা, আমি এইভাবে 2 প্লেট ভরে সব চুষি পিঠেগুলো বানিয়ে নিয়েছি। আর এগুলো বানানো খুবই সহজ। অনেক রকম পিঠে আপনারা বানিয়ে থাকবেন, কিন্তু এই পিঠেটা বানানো খুবই সহজ। আর এখানে মাত্র 1 কাপ সুজি দিয়ে আমার কতগুলো পিঠে রেডি হয়ে গেছে। তাহলে চলুন এখন এগুলোকে আমরা তেলে ফ্রাই করে নেব। আর পিঠেগুলোকে ফ্রাই করার জন্য প্রথমে আমি গ্যাসে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর এখানে আমাদের তেলও বেশি দরকার নেই, 1/2 কাপ মতো তেলেই আমাদের সব পিঠেগুলো ফ্রাই হয়ে যাবে। আর গ্যাসের ফ্লেমটাকে আমি এখানে এখন মিডিয়ামে রেখেছি। তেলটাকে এখানে মিডিয়াম গরম করতে হবে, অতিরিক্ত কিন্তু তেল এখানে গরম করা যাবে না। আর আমার একটা প্লেটে যতগুলো চুষি পিঠে ছিল সবগুলোকে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এখন এগুলোকে আমরা ফ্রাই করে নেব। আর তেলে দেওয়ার সাথে সাথে এখন এগুলো আমরা খুন্তি বা ছান্তা লাগাবো না এর মধ্যে। আর 2 মিনিট মতো যাওয়ার পরে দেখবেন পিঠেগুলো আগের থেকে অনেকটা ফুলে উঠেছে। আর পিঠেগুলো এখন আমরা খুন্তি লাগাবো না, এইভাবে প্যানটাকে একটু আমরা ঘুরিয়ে ঘুরিয়ে নেব। এতে পিঠেগুলো ভালো মতো ভাজাও হয়ে যাবে, তার সাথে পিঠেগুলো ভাঙবেও না। পিঠেগুলো তেলের মধ্যে দেওয়ার পরে অনেকটা নরম থাকে, তাই সঙ্গে সঙ্গে যদি আমরা খুন্তি বা ছান্তা ইউজ করি তাহলে পিঠেগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে। তাই পিঠেগুলো তেলের মধ্যে দেওয়ার পরে এইভাবে আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে পিঠেগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। আর এখানে দেখুন পিঠের মধ্যে হালকা একটা কালারও চলে এসেছে। আর এগুলো হালকা একটু কালারও চলে এসেছে। এখন পিঠেগুলোকে আমরা একটা ছান্তা দিয়ে একটু উল্টে পাল্টে নেব। আর এই পিঠেগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আপনারা এই অবস্থায় পিঠেগুলো উঠিয়ে নিতে পারেন। কিন্তু পিঠেগুলোকে আমি আরেকটু কড়া করে ভাজবো, তার জন্য আরেকটু এটাকে নাড়ছি। আর আপনারা দেখুন পিঠেগুলো কিন্তু এখানে একটাও ভেঙে যায়নি। আর পিঠেটা আমি হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এখন পিঠেগুলোকে একটা ছান্তার মধ্যে উঠিয়ে নেব। আর এখানে আমার প্রথম ব্যাচে চুষি পিঠেগুলো রেডি হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে দেখতে। আর একই রকমভাবে আমি সেকেন্ড ব্যাচে চুষি পিঠেগুলো ফ্রাই করে নেব। আর তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলোর মধ্যে কোনো খুন্তি বা ছান্তা লাগাবেন না। আর পিঠেগুলোকে তেলের মধ্যে দেওয়া 2 থেকে 3 মিনিট পরেই দেখবেন পিঠেগুলো কত সুন্দর একটু ফুলে উঠেছে। আর এইভাবে আমরা প্যানটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে ফ্রাই করে নেব। এতে চুষি পিঠেগুলো ভাঙার চান্স থাকে না। আর যখন একটু হালকা কালার চলে আসবে তখন আমরা এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নেব। আপনারা চাইলে এই অবস্থাতেই পিঠেগুলো উঠিয়ে নিতে পারেন। আর বন্ধুরা, আজকে যদি আমার এই ভিডিও আপনাদের একটু ভালো লাগে অবশ্যই লাইক করবেন। আর ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে আমার রেসিপিটা শেয়ার করবেন। আর যদি চ্যানেলে আমার নতুন এসে থাকেন, প্রথমবার আমার ভিডিও দেখে থাকেন, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর এইভাবে আমি সেকেন্ড ব্যাচে চুষি পিঠেগুলোকেও ভেজে নিয়েছি। আর আমার সব পিঠেগুলো ভাজা হয়ে গেছে। এখন যে আমরা চিনি শিরাটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে এখন আমরা পিঠেগুলো দিয়ে দেবো। আর যদি চিনির রসটা আপনাদের এখানে ঠান্ডা হয়ে যায় তাহলে চিনির রসটাকে একটু গরম করে নেবেন। চিনির রসটাও এখানে গরম থাকতে হবে, তার সাথে পিঠেগুলো আমরা গরম গরম ভেজে চিনির রসের মধ্যে অ্যাড করে দেবো। আর চিনির রসটা এখানে আমার ঠান্ডা হয়ে গেছিলো, চিনির রসটাকে আমি একটু হালকা গরম হতে বসিয়ে দিয়েছি। আর এখন আমরা চিনির রসের মধ্যে ভালো করে পিঠেগুলোকে রসের সাথে মিশিয়ে নেব। আর পিঠেগুলোকে খুব ভালোভাবে আমরা এইভাবে রসের মধ্যে মিক্স করে দেবো। আর এখন আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করিনি, আমার রসটা একটু হালকা ফুটছে। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো আর এটাকে বেশি ফুটাবো না।
নালে কিন্তু সুজির পিঠেগুলো একদম রসে বেশি ফুটালে গলে যাবে। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। আর এখন এটাকে কভার করে আমরা রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। আর আমার 15 মিনিট মতো হয়ে গেছে। আর এখানে আমার চুষি পিঠেগুলো একদম রেডি হয়ে গেছে। আর এখানে পিঠেগুলো দেখুন কতটা জুসি তৈরি হয়েছে। 10 থেকে 15 মিনিটের মধ্যে এইভাবে রসে রাখলেই আমাদের পিঠেগুলো একদম রেডি হয়ে যায়। আর তার সাথে একদম নরম তুলতুলে, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। আর এখানে দেখুন বন্ধুরা, আমি যে চিনি শিরাটা করেছিলাম পুরো পিঠেগুলো চিনি শিরাটাকে পুরো টেনে নিয়েছে। আর আপনারা অবশ্যই কিন্তু একবার এই পিঠেগুলো ঘরে বানাবেন। আর এখন আমরা এই পিঠেগুলোকে গরম গরম প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই দেখুন বন্ধুরা, পিঠেগুলো কত সুন্দর লাগছে দেখতে। আর এটাকে একটা সুন্দর লুক আনার জন্য উপর দিয়ে কিছু বাদাম কুচি দিয়ে সার্ভ করব। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।